Hello everyone, welcome to another vlog, welcome to our YouTube channel Couple Bikers BD। আর আজকে আপনাদের সাথে কথা বলবো এমন একটা বাইক নিয়ে যে বাইকটা নিয়ে বাংলাদেশের মানুষের অনেক জল্পনা কল্পনা ছিল, যে বাইকটা আসা নিয়ে বাংলাদেশের মানুষের অনেক আগ্রহ ছিল। কারণ বাইকটা হচ্ছে 125 সিসি, কিন্তু দেখতে একদমই 125 সিসি বাইকের মতো লাগে না। সো এত অ্যাডভান্স ফিচারের একটা বাইক বাংলাদেশে কবে আসবে এটা নিয়ে অনেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল, এবং অবশেষে 27শে জুলাই সিএফ মোটো বাংলাদেশে নিয়ে আসে সেই কাঙ্ক্ষিত 125 সিসির বাইকটি, যেটার নাম হচ্ছে NK125। ইয়েস, আজকে আমাদের এই ভ্লগে এই বাইকটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখনো যারা শুধু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে বসে আছেন, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে ফেলুন, এবং আজকে যে আলোচনাটা করব সেটা শুনে আপনার মতামত কি সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। NK125cc এই বাইকটা সম্পর্কে যদি আমি বলতে চাই, প্রথমেই বলবো যে এটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে এন্ট্রি লেভেলের বাইক ধরা হয়। এটা কেন ধরা হয় এটা ভিডিও শেষে আমি বিস্তারিত আলোচনা করব। এই বাইকটা কিন্তু হচ্ছে সেকেন্ড জেনারেশন NK যে সিরিজটা আছে, যেই সিরিজটার জন্য তারা গ্লোবালি অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই সিরিজের হচ্ছে একটা ডিজাইনের আদলে বানানো। এই বাইকে রয়েছে 124 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল DOHC ইঞ্জিন, এবং এই ইঞ্জিন থেকে আপনারা 14.75 bhp পাওয়ার পাবেন 11,000 RPM এ, এবং 11 নিউটন মিটার টর্ক পাবেন 8,500 RPM এ। যখন আমি দেখলাম যে 125 সিসি বাইকে লিকুইড কুল ইঞ্জিন দিছে, আমি তো তখনই খুবই ইমপ্রেস হয়ে গেছি। কারণ হচ্ছে এটা একদমই হচ্ছে কি বলবো আনএক্সপেক্টেড, যে লিকুইড কুল ইঞ্জিন 125 সিসির বাইকে, সেটা খুবই আনএক্সপেক্টেড ছিল। এই বাইকে যে এফআই সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, মানে ইএফআই সিস্টেমটা, এটা হচ্ছে বোস কোম্পানির। সো আই হোপ ভালো একটা মাইলেজ আপনারা পাবেন। বাট এই বাইকে অনেক ফিচার আছে যেটা মাইলেজের উপর ইফেক্ট ফেলতে পারে, সেটাও এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। বাট আপাতত বোস কোম্পানির ইএফআই, সেই হিসেবে আমি বলবো যে ভালো একটা মাইলেজ এক্সপেক্ট করতে পারি। 125 সিসি বাইক এবং 6 স্পিড গিয়ার বক্স এক্সপেক্টেড ছিল? আমার তো একদমই ছিল না, এটা আমি এক্সপেক্টই করিনি। সো আমি খুবই অবাক হয়েছি এই জিনিসটাতে, যে 125 সিসির বাইকে তারা 6 স্পিড গিয়ার বক্স দিছে। সো পারফরমেন্স তো হবে সুপার, এবং আমি যতদূর শুনেছি স্লিপার ক্লাচ আছে এই বাইকে। যদি সেটা আসলেই স্লিপার ক্লাচ হয়ে থাকে তাহলে তো বলবো সোনায় সোহাগা। পারফরমেন্স একদম টপ নচ। বাংলাদেশে যেখানে অনেক বড় বড় কোম্পানি 150 সিসির বাইক আনে, হায়ার সিসির বাইক আনে, কিন্তু আপসাইড ডাউন যেই সাসপেনশনটা আছে সেটা তারা দেয় না। এইখানে 125 সিসির বাইকে সিএফ মোটো বাংলাদেশ NK125 এ আপসাইড ডাউন সাসপেনশন দিছে, এবং পিছনে মোনো সাসপেনশন পেয়ে যাবেন, এবং যেটা খুবই আরাম দেবে আপনাদেরকে যখন রাইড করবেন। এই সাসপেনশনগুলো আপনার সাথে ভালো মতো খেলা দেবে। বাট হ্যাঁ, আপনি যদি এক্সপেক্ট করেন ভাই পুরো মাখন, না, খুব একটা মাখন হবে না। কারণ যেহেতু স্পোর্টস বাইকের সাসপেনশন ভাই মাখন হয় না, যত দামি স্পোর্টস বাইকই নেন না কেন। বাট মাখন একটু হলেও হবে। সামনে আগাতে যদি ব্রেকে যাই, তাহলে আমি বলবো সামনে রয়েছে 292 মিলিমিটারের বিশাল বড় একটা ডিস্ক 4 পিস্টন ক্যালিবার সহ, এবং পেছনে আছে 220 মিলিমিটারের একটা ডিস্ক সিঙ্গেল পিস্টন ক্যালিপার সহ। এখানেই শেষ না, এই 125 সিসি বাইকে সিএফ মোটো দিচ্ছে আপনাকে ডুয়েল চ্যানেল ABS। বাট এখানেও শেষ না, এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল। কি বলবো, মানে কি নাই এই বাইকে, যেটাই জিজ্ঞেস করি সেটাই আছে, আবার 125 সিসি। ওয়াও! এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন 12.5 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক, যেটা আমি বলবো যে লং রাইড বলেন, যে ট্যুর বলেন বা সিটি রাইড, যে কোনো ক্ষেত্রে আপনার জন্য এনাফ হবে আমি আশা করি। মাইলেজের বিষয়টা যদি বিবেচনা করি, আমার মনে হয় যে ভালো হওয়ার কথা। মিনিমাম তো 40+ মাইলেজ চোখ বন্ধ করে এই বাইক দেবে আশা করি। আই হোপ, এক্সপেক্টেড। বাইকটা দেখতে কিন্তু ভাই বিশাল বিশাল, মানে বিশাল, এই যে এইরকম বিশাল, আমার সাইজের বিশাল। বাট এটার ওজন হচ্ছে 142 কেজি, যেটা কিন্তু খুব আরামসে আপনি মুভ করতে পারবেন, যেটার প্রশংসা আমি অলওয়েজ করি সিএফ মোটর ডিজাইনের ওয়েট ডিস্ট্রিবিউশনের। এখানেও তার ব্যতিক্রম হয়নি। মানে এত হেভি লুকিং বাইক, বাট 142 কেজি, যেটা কিন্তু সিটি রাইড বলেন বা হাইওয়েতে বলেন যথেষ্ট কমফোর্ট দেবে।
স্পিডিং যখন করবেন এনাফ একটা ওয়েট যেটা হাই স্পিডও আপনাকে ভালো স্টেবিলিটি দেবে। সো এইটা নিয়ে কোনো টেনশন করার নাই যে ভাই এত বাল্কি বাইক কীরকম হবে। বাট এখানে একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে এই যে সামনের এগ্রেসিভ লুক, এগ্রেসিভ ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনটার কারণে এটার টার্ন রেডিয়াসটা একটু কম। কারণ যেহেতু এইরকম বাল্কি ডিজাইনের একটা বাইক, ভাই হায়ার সিসি যতগুলো বাইকের স্পোর্টস বাইক আছে এদের টার্ন রেডিয়াস অলওয়েজ কম। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই 125 সিসি বাংলাদেশের যে কোনো বাইক এরকম ক্যাচ করে ঘুরাইলেই ক্যাচ করে ঘুরে যায়। বাট আপনার বুঝতে হবে এটা আমাদের দেশে গতানুগতিক যেই 125 সিসি 100 সিসির বাইক আমরা দেখে আসছি সেই রকম না। এটা একদম হায়ার সিসি ইউরোপিয়ান এন্ট্রি লেভেলের বাইক। সো এটার টার্ন রেডিয়াস ডেফিনেটলি কম হবে। 125 সিসির বাইক যেটার হুইল বেজ হচ্ছে 1360 মিলিমিটার, যেটার সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 110/70 R17 টায়ার, যেটার পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন 140/70 R17 টায়ার। এবার বলেন এটা 125 সিসির বাইক লাগে? কোন দিক দিয়ে লাগে? আমি তো ভাই 160 সিসির বাইক যেটা চালাই সেটারই হচ্ছে পিছনের চাকা হচ্ছে 130, এখানে 125 সিসির বাইকে হচ্ছে পিছের চাকা দিয়ে দিছে 140, মানে মাথা নষ্ট। বাট এই যে এত মোটা চাকা দিচ্ছে না, এই জায়গা মাইলেজের উপর ইফেক্ট ফেলবে, ঠিক আছে, যত বড় চাকা তত মাইলেজের উপর কিন্তু ইফেক্ট ফেলে। যেমন হচ্ছে আমার যে বাইক আছে এটাতে 130-এর জায়গায় 140 আমি লাগাতেই পারি, বাট আমি জানি 140 লাগানোর সাথে সাথে আমার মাইলেজ কমে আসবে। সো এই চাকার বিষয়টা মাইলেজের উপর একটা ভালো রকম ইফেক্ট ফেলবে আমার মনে হয়। এই বাইকের হেডলাইটে যে এলইডি লাইটটা ব্যবহার করা হয়েছে সেটা বলবো যথেষ্ট পাওয়ারফুল বাইক, খেলনা না, ঠিক আছে, অনেক পাওয়ারফুল, মানে শোপিস হিসেবে শুধু দেয়নি, যথেষ্ট পাওয়ারফুল হেডলাইট তারা ইউজ করছে। এলইডি আপনারা ইন্ডিকেটর পেয়ে যাবেন, পিছনের টেল লাইট ও হেডলাইট পেয়ে যাবেন। এখন পিছনে যখন আসবেন বা সাইড থেকে যখন দেখবেন, বিশেষ করে ডান সাইডে, তখন দেখবেন এটার সাইলেন্সার, মানে ডিজাইনটা এমন, সাইলেন্সারটা দেখলে মনে হয় যে ভাই এটা কি জিনিস, এটা কি বাইক, মানে এমন তো হওয়ার কথা ছিল না এই বাইক। মানে এটার সাইলেন্সার ডিজাইনটা এতটা সুন্দর, এতটা সুন্দর, এবং সাউন্ডটা এতটা সুন্দর, আমি বলবো শোরুমে আসে বাইকটা যায় দেখে আসেন, চাবি দিলেই চাবি দিয়ে দেয়, চাবি চাইলেই চাবি দিয়ে দেয় তারা। সো বাইকটা চালু করে সাউন্ড শুনে আসতে পারেন, বসে আসতে পারেন, মানে অসাধারণ ভাই। সাইলেন্সার, হেডলাইট আর মানে টেল লাইট এগুলো দেখলে না মানে মাথা নষ্ট হয়ে যায়, এবং বিশ্বাস এখনো হয় না যে এটা 125 সিসির বাইক। গরম গরম লাগে, মাথা নষ্ট নষ্ট লাগে। এবার আসেন সেই জায়গায়, যেই জায়গায় সিএফ মোটো বারবার আমাকে আটকায়, সেটা হচ্ছে তাদের মিটার কনসোল। এবং অনেকে আজকাল বলতেছে টিএফটি মিটার ধুয়ে কি পানি খাবো? না, এটা ধুয়ে পানি খাবেন না, এটার যথেষ্ট কাজ আছে। সো যারা বলছেন যে এটা ধুয়ে পানি খাবো কিনা, প্লিজ পানি খাওয়ার জন্য বোতল ইউজ করুন, মানে কোনো কিছু ধোয়া পানি একদমই খাবেন না, এটা হাইজেনিক নয়, ঠিক আছে। সো হাইজেনিক পানি খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই মিটারটা দিয়ে আপনি অনেক কাজ করবেন। 5 ইঞ্চির একটা টিএফটি মিটার দিচ্ছে আপনাকে, তো খেলার জন্য দেয়নি আর পানি ধুয়ে খাওয়ার জন্যও দেয়নি। সো এইটাতে কি কি কাজ করবেন সেটা একটু আপনাদেরকে বলি। এই মিটারে বাইকের সবকিছু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই মিটারে সিএফ মোটো রাইড অ্যাপের সাথে হচ্ছে কানেক্ট করতে পারবেন। এটাতে আপনারা গুগল ম্যাপ ইউজ করতে পারবেন, সরাসরি গুগল নেভিগেশন যেটা আছে সেটা হচ্ছে দেখতে পারবেন, এবং সহজে বাইকের কনফিগারেশন অ্যাডজাস্ট করতে পারবেন, মানে এবিএস অন অফ, ট্র্যাকশন কন্ট্রোল অন অফ, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। ট্র্যাকিং আছে, বাইকের স্ট্যাটাস মনিটর আছে, এমনকি রিয়েল টাইম পারফরমেন্স রিপোর্টও এটাতে পেয়ে যাবেন। ওডোমিটার আছে, তারপর ট্রিপ মিটার আছে, আরেকটা ট্রিপ মিটার আছে, ঘড়ি আছে, সব কিছু আছে। এত সুন্দর একটা ফিনিশিং দিছে যেটা আপনার মন কাটতে বাধ্য। একটা অ্যাডভান্স ফিচারের মিটার দিছে। কেন বারবার বলেন যে টিএফটি মিটার ধুয়ে কি পানি খাবো? একটু মানে এতই পানি খাওয়ার যদি প্রয়োজন হয় যারা বলছেন এটা, আমি অনুরোধ করব প্লিজ মিনারেল ওয়াটার কিনুন অথবা নিরাপদ পানি পান করুন। কোনো কিছু ধোয়া পানি দয়া করে খাবেন না, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার আসি এটার সিটিং পজিশন। সিটিং পজিশনটা ভাই খুবই ভালো, অ্যাগ্রেসিভ সিটিং পজিশন। আমি আরামসে পা রাখতে পারছি, এবং বসার পরে আমার মনে হয়েছে মানে সামনের সিটটা যত একটু নরম আছে, পিছনের সিটটা খুব একটা আহামরি সুবিধার না। সো পিলিয়ন নিয়ে যে লং রাইডে যাবেন এটা এক্সপেক্ট করেন না এই বাইকে। স্পোর্টস বাইক, সিঙ্গেলই যাবেন, ঠিক আছে, আরামসে যাবেন, কারণ 125 সিসির বাইক। সো এইটাতে ডবলিং করে যে যাবেন এটা কিন্তু এক্সপেক্ট করে না। বাট সিটিং পজিশন লং রাইডের জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট আরামদায়ক, আমি এতটুকু বলতে পারি। এবার আসেন আরেকটা মজার বিষয়, এই বাইকে তো ভাই মজাই আর মজা, খালি মজা আর মজা দিচ্ছে। এবার আরেকটা মজার বিষয় কি, এটার পিছনে যেই
চেইন পকেটটা ইউজ করছে না, 62 দাঁতের ইউজ করছে। এত বড় চেইন পকেট, জাস্ট আমার মানে কি বলবো, আমার মুখের সমান। ঠিক আছে, সোজা ভাষায় যদি বোঝাতে যাই, এত বড় একটা চেইন পকেট তারা ইউজ করছে। তো বুঝতেই পারতেছেন কি রকম কারেন্ট পিক আপের উপর থাকবেন আপনি, কি রকম পাওয়ারটা এই বাইক থেকে পাবেন আপনি। কল্পনা করা যায়? যায় না। উফ, আমারও মাথা নষ্ট, মনে বড় কষ্ট। কারণ কি? কারণ হচ্ছে তারা সবকিছু বলছে, বাইক লঞ্চ করছে, সবকিছু ঘটনা ঘটে গেছে, এই যে আমি ব্লগ বানাচ্ছি, এত ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, কিন্তু কিনতে গেলে তো এই যে এটার দরকার হয় না, মানি 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 মানি। ইয়েস, মানির প্রয়োজন হয়। কত টাকা দাম সেটাই তো ওনারা বলেনি। মানে আমি এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা আসলে বুঝিনি, কেন তারা দামটা বলেনি। বাট তাদের উচিত ছিল যে হাইপটা যেহেতু আছে এখন, তাড়াতাড়ি দামটা বলে দেওয়া উচিত। হ্যাঁ, ওনারা ভাবতে পারে যে দাম এটা প্রচুর হবে, এটা প্রচুর দামি বাইক হবে এটার ফিচার অনুযায়ী। আপনি যদি এখন এটাকে তুলনা করেন বাংলাদেশের গতানুগতিক 125 সিসি বাইকের সাথে, যেমন বাজাজ ডিসকভার 125, আপনি যদি এটার সাথে তুলনা করেন, আমি বলবো যে খুবই মানে ডিসঅনেস্ট তুলনা করতেছেন। ঠিক আছে, এরপর আসি 125 সিসি। আর কি আছে? ইয়ামাহার হচ্ছে স্যালুটে, আপনি যদি ওটার সাথে তুলনা করেন, আমি বলবো যে এটাও চলবে না। রানারের টার্বো 125 আছে, পোষাবে না, এটার সাথেও তুলনা করতে পারবে না। সুজুকির 125 সিসি বাইক আছে, সেটার সাথেও তুলনা করতে পারবে না। আপনি যদি এই বাইকটা কোনো বাইকের সাথে তুলনা করতে যান 125 সিসি সেগমেন্টে, আপনাকে যেতে হবে কেটিএম ডিউক 125 সিসির যে বাইকটা বাংলাদেশে আছে সেটার সাথে। আপনি এই বাইকের তুলনা সেই বাইকের সাথে করতে পারবেন। কিনলেন হচ্ছে কপি মাস্টার পিস নাইকি জর্ডান, এটার তুলনা যদি এখন আপনি যদি অরিজিনাল নাইকি জর্ডানের সাথে করেন, এটা কোনো মানে অ্যাঙ্গেলে এটা যুক্তিযুক্ত হয়? তা তো হয় না, তাই না? সো এইরকম এন্ট্রি লেভেলের অ্যাডভান্স ফিচারের একটা 125 সিসি বাইক আপনাকে ওই রকম এন্ট্রি লেভেলের অ্যাডভান্স ফিচারের কেটিএম ডিউক 125 এর সাথেই তুলনা করতে হবে। এবার আসি শুরুতে যেটা বলেছিলাম যে এন্ট্রি লেভেলের বাইক ইউরোপিয়ান কান্ট্রিতে, কিন্তু এই যে আমাদের দেশে এন্ট্রি লেভেলের বাইক কোনটা? 100 সিসি, 125 সিসি, ভেরি গুড, ওদেরও আছে। এই যে 125 সিসি আছে, তো ওদের দেশেও আছে। বাট আমাদের দেশের মতো এত ব্যাকডেটেড 125 সিসি তারা চালায় না। ঠিক আছে, তাদের কথা হচ্ছে আমি 125 সিসির বাইক চালাই, আর আমি 1000 সিসির বাইক চালাই, 500 সিসি, 800 সিসি, আমি যেই সিসিরই বাইক চালাই, যেটা এই বাইকের ডিজাইন সিরিজ আমি সেই ডিজাইনেরই চাই, সেই ফিচারেরই চাই। এই জন্য এনকে সিরিজের বাইক এটা, এনকে ডিজাইনের বাইক এটা। এটা এনকে 800 যে বাইকটা আছে হুবহু অনেকটা সেই রকম ডিজাইনের ছোট ভার্সন এনকে 125। সো ইউরোপিয়ান কান্ট্রি মেন্টালিটি হচ্ছে এটা। ওরা আমাদের মতো ভাই সস্তায় 125 সিসি মাইরে দেন। ঠিক আছে, 125 সিসি আর হচ্ছে 100 সিসি, কোনো রকমের ব্রেক ট্রেক, মাইলেজ বেশি, আমরা তো মাইলেজ বেশি চাই। সো অনেক বেশি মাইলেজ দিয়ে হচ্ছে মার্কেটে ছেড়ে দেয়। বাট ইউরোপ কান্ট্রিতে তো সেটা হয় না, এটা আপনাকে বুঝতে হবে। এবং এই বাইকটা যদি বলেন এই বাইকটা কি আমার জন্য কিনতে হবে, এবং আমি শিওর 100% এই বাইকের যখন আপনি দাম শুনবেন, আপনি ফেসবুকে স্ট্যাটাসে ভরায় দিবেন কি দাম হয়েছে, কি হইলো, এটা কি, এগুলো করতে থাকবেন। ঠিক আছে, আমি বলবো যে ভাই এই বাইক রেগুলার বাংলাদেশে চলা 125 সিসি বাইকের মতো না। যখন কেটিএম ডিউক আসছিল, এবং স্টিল নাও কেটিএম ডিউকের 125 সিসির দাম শুনলে সবাই হাসে। বাট ওই বাইক আর বাংলাদেশের নর্মাল 125 সিসির বাইক তো এক না, তাই না? সো খেলাটা তো আপনার বুঝতে হবে। হ্যাঁ, এটার সাথে আপনি লাস্ট হচ্ছে তুলনা করতে পারেন হিরো যে বাইকটা লঞ্চ করছে তাদের এক্সট্রিম 125, কাছাকাছি কম্পেয়ার করতে পারেন। বাট এটার তুলনা এই যে এক্সট্রিম 125 এরকম একটু ফিচার আছে অ্যাডভান্স, এছাড়া কেটিএম ডিউক আছে। সো এই বাইকের তো সবকিছুই বললাম, দামটা বলতে পারলাম না কারণ সিএফ মোটো এখনো দাম বলেনি, মাথা পুরা গরম করে রেখে দিছে যে দামটাই এখনো বলেনি। তো আপনার কি মনে হয় এটার দাম কত হবে? আমি একটা দাম এক্সপেক্ট করে বসে আছি, কারণ বাইরের কান্ট্রিতে এটার প্রাইস হচ্ছে 3500 মানে 600 ইউরো। তো বাংলাদেশি টাকায় যেটা হয় সেটা আসলে হবে না, বাট আমার এক্সপেক্টেড 3 লাখের মধ্যে এটার প্রাইস তারা রাখতে পারে। সো আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। এক্সপেক্টেড প্রাইস আপনাদের কাছে কি মনে হয়, কত হতে পারে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, এবং বাইকটা সম্পর্কে আমি যা যা বললাম সেটা জেনে দেখে আপনার কি মনে হয় বাইকটা আসলে কেমন সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত অবভিয়াসলি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ সবগুলো কমেন্ট আমি বসে বসে পড়ি। ঠিক আছে, সো এই কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টগুলো করবেন এবং প্রাইজও জানাবেন। এবং আরেকটা কথা শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই কোন দেশের বাইক
এটা সাইড করেন। কোন দেশের বাইক এটা সাইড করেন, ঠিক আছে? এটা সাইড করে দেখার আমন্ত্রণ রইল সব কোম্পানির বাইক। বাইক দেখতে যান, কোন দেশের বাইক এটা ভুলে যান। এটা শুধু সিএফ মোটর ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে। আমি বলবো কোন কোম্পানির বাইক সেটা দেখেন, বাইকটা কেমন সেটা দেখেন। ভাই কোন দেশের বাইক ধুয়ে পানি খাবেন? খাবেন না তো, তাই না? ডাইরেক্ট পানি খান, মিনারেল ওয়াটার, পিউরিফাই ওয়াটার, মানে যেটা বিশুদ্ধ পানি সেটা খান। ধুয়ে পানি খাওয়া বন্ধ করেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় কাপল বাইকার্স বিডির সাথে থাকুন। এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।